দুবাইয়ের একটি অভিজাত শপিং মল, চারপাশে ঝলমলে আলো আর বিলাসবহুল আবহের মাঝে কেনাকাটায় ব্যস্ত ছিলেন এক ধনপতি। হঠাৎ সেখানে হাজির হলো কয়েকজন দুবাই পুলিশ অফিসার। মুহূর্তের মধ্যে থমকে গেল সবকিছু। যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, এত বিতর্ক, সেই হাই প্রোফাইল ফেরারি আসামি শেষ পর্যন্ত আটকা পড়লেন পরবাসের শৃঙ্খলে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের লাল নোটিশ তখনও কার্যকর। হাতে চকচকে হ্যান্ডকাফ পরা অবস্থায় যখন তাকে তোলা হলো পুলিশের গাড়িতে, তখন কি তিনি ভেবেছিলেন যে এই দুবাইয়ের রাজকীয় বন্দিশালাই হতে যাচ্ছে তার শেষ ঠিকানা? একের পর এক নাটকীয় মোড় নেওয়া এক রুদ্ধশ্বাস গল্পের নাম এখন সাবেক আইজিপি বেনজির আহমেদ। ঘটনাটি গত 1.5 মাসেরও বেশি সময় আগের, কিন্তু ঢাকার রাজপথ থেকে শুরু করে দুবাইয়ের ক্ষমতার অলিন্দে সেই গ্রেফতারির তোলপাড় থামেনি আজও। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তাদের একজন ছিলেন তিনি, আর আজ তিনি বিদেশের জেলে বসে গুছিয়ে নিচ্ছেন নিজের ডিফেন্স লাইন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখন অন্য জায়গায়। সাবেক এই প্রভাবশালী আইজিপিকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে? আর হলে সেই ফেরার রাজকীয় কিংবা কণ্টকাকীর্ণ পথ তৈরি হতে কতদিন লাগবে? সংযুক্ত আরব আমিরাতে বন্দী বেনজির আহমেদকে ঢাকার হাতে তুলে দিতে নীতিগতভাবে সায় দিয়েছে দুবাই সরকার। দুর্নীতি দমন কমিশন বা দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম নিশ্চিত করেছেন যে দুই দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে এক বিরাট আইনি লেনদেন। ঢাকার রাজপথে যখন তার বিরুদ্ধে অর্ধ ডজনের বেশি দুর্নীতির মামলা গড়াচ্ছে, তখন দুবাই পুলিশের স্পেশাল টিম খতিয়ে দেখছে তার রেড নোটিশের নথি। প্রথম দফায় পাঠানো 144 পৃষ্ঠার নথিতে মন ভরেনি দুবাই কর্তৃপক্ষের। তারা এবার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আর দুর্নীতির আরও নিখুঁত তথ্য উপাত্ত দাবি করেছে। দুদক আর পুলিশ হেডকোয়ার্টার্সের তদন্ত কর্মকর্তারা রাত দিন এক করে তৈরি করছেন বেনজিরের অপকর্মের নতুন ফাইলের পাহাড়। খুব শিগগিরই সেই আইনি বুলেটগুলো পৌঁছাবে ইন্টারপোল হয়ে দুবাই পুলিশের টেবিলে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন ব্যাকস্টেজ কূটনীতির এক বিরাট দাবা খেলায় নেমেছে, যাতে ছক বানিয়ে তাকে বিমানে চাপিয়ে ঢাকায় আনা যায়। কিন্তু পথটা কি আসলেই এত মসৃণ, নাকি পর্দার আড়ালে অপেক্ষা করছে এক বিরাট নাটকীয় টুইস্ট? বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে শুধুমাত্র জাতিসংঘের চার্টার আর পারস্পরিক সৌহার্দ্যকে ভরসা করেই চলছে সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে হস্তান্তরের শেষ চেষ্টা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবীরা বলছেন, এখানে সবচেয়ে বড় বাধা অপরাধের আইনি সামঞ্জস্যতা আর রাজনৈতিক চালচিত্র। অপরাধটি বাংলাদেশে হলেও দুবাইয়ের আইনে তা কিভাবে দেখা হচ্ছে, আর সাবেক এই কর্মকর্তা রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা তা গভীরভাবে পরখ করবে আমিরাতের আদালত। তার উপর বেনজির আহমেদের হাতে রয়েছে এক শক্তিশালী আইনি কার্ড। গুঞ্জন আছে, সাবেক এই আইজিপি নাকি ক্ষমতার শেষ দিনগুলোতে তুরস্কের নাগরিকত্ব কিনে নিয়েছিলেন অঢেল বিনিয়োগের বিনিময়ে, আর দুবাইও গড়ে তুলেছেন প্রকাণ্ড সাম্রাজ্য। যদি দুবাইয়ের আদালতে তার আইনজীবীরা বিদেশি পাসপোর্ট আর লিগ্যাল রেসিডেন্টশিপের ঢাল দাঁড় করান, তবে পুরো প্রক্রিয়া থমকে যেতে পারে এক লহমায়। স্মরণ করা যেতে পারে ঢাকার সেই আলোড়ন সৃষ্টিকারী পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানের কথা। ভারত থেকে পাওয়া নতুন পরিচয়ের প্রাচীর তুলে দুবাই থেকে আরাফকে ফেরত আনা আটকে গিয়েছিল যে জটিলতায়, ঠিক সেই একই কৌশল কি তবে প্রয়োগ করতে যাচ্ছেন বেনজিরও? তবে ঢাকার প্রশাসনিক মহল অত সহজে দমবার পাত্র নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতিসংঘের সনদ আর আন্তর্জাতিক সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্টের শক্তিতেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনা হবে। অতীতে যেমন হারুনুর রশিদ হত্যা মামলার আসামি কিংবা ২৫০০-এর আব্রাহাম খান হত্যা মামলার মূল নায়ককে দুবাই ও কাতার থেকে ধরে এনে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ঠিক একইভাবে বেনজিরকেও আদালতের মুখোমুখি করা হবে। কিন্তু আদালতের সেই কাঠগড়া পর্যন্ত পৌঁছানোর ঘড়ি ঠিক কতটা দ্রুত টিকটিক করছে? পুলিশের শীর্ষ কর্তারা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা মৃদু ইঙ্গিত দিয়েছেন যে প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির। পুরো আইনি পথ পরিক্রমা শেষ হতে লেগে যেতে পারে আরও কয়েক মাস। আন্তর্জাতিক আইনের ঘাত প্রতিঘাত আর ডিপ্লোম্যাটিক কেবলের নীরব বার্তার ভেতরে এখন আটকা পড়ে আছে বেনজির আহমেদের ভবিষ্যৎ। দুবাইয়ের আদালত যখন শুনানির দিন ধার্য করবে, তখন প্রকাশ পাবে এই আন্তর্জাতিক নাটকের পরবর্তী অঙ্ক। কূটনৈতিক ফাইল চালাচালি আর আইনি মারপ্যাচের ধোঁয়াশা কাটিয়ে কি বেনজির শেষমেশ উঠবেন ঢাকার ফ্লাইটে,
নাকি বিদেশি নাগরিকত্বের আইনি জালে ভেস্তে যাবে হস্তান্তরের পুরো পরিকল্পনা? উত্তরটা তোলা রইল দুবাই আদালতের লাল ফিতার ফাইলে আর সময় নামক মহাকালের হাতে। তবে আপাতত ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুবাইয়ের রাজকীয় আদালত পর্যন্ত টান টান উত্তেজনায় প্রহর গুনছে এই বিচার প্রক্রিয়া।